দোহায় ঐতিহাসিক আলোচনায় অবশেষে আফগানিস্তান ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই আলোচনায় দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। গত এক সপ্তাহ ধরে দুই দেশের বিতর্কিত সীমান্তে চলছিল ব্যাপক ও প্রাণঘাতী সংঘর্ষ। এই সংঘাতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, আহত হয়েছেন শত শত। তীব্র উত্তেজনার পর অবশেষে আলোচনার মাধ্যমে শান্তির পথে এগিয়ে এলো দুই প্রতিবেশী রাষ্ট্র। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তান ও পাকিস্তান শুধু যুদ্ধবিরতিতেই নয়, বরং ভবিষ্যতে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে একমত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আবারও দোহায় বসবে দুই পক্ষ, যাতে এই যুদ্ধবিরতি বাস্তবায়ন ও পর্যবেক্ষণ করা যায় নির্ভরযোগ্যভাবে। 2021 সালে তালেবান কাবুল দখল করার পর থেকে এটাই ছিল আফগানিস্তান পাকিস্তান সীমান্তে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত। উভয় দেশেই একে অপরকে দোষারোপ করেছে। পাকিস্তানের অভিযোগ, আফগান ভূখণ্ড থেকে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। অন্যদিকে তালেবান সরকার বলেছে, পাকিস্তানের সেনাবাহিনী ভ্রান্ত তথ্য ছড়াচ্ছে এবং আফগান সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করছে। গত শুক্রবারের ভয়াবহ আত্মঘাতী হামলায় পাকিস্তানি 7 সেনা নিহত ও আরও 13 জন আহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তবে অবশেষে শান্তির পথে আগানোর এই ঘোষণা দুই দেশের জনগণের মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, দোহা আলোচনা সফল হলে দক্ষিণ এশিয়ায় নতুন করে শান্তির বার্তা বয়ে আইতে পারে এই যুদ্ধবিরতি। শান্তির প্রত্যাশায় এখন তাকিয়ে আছে গোটা অঞ্চল। আপনি যদি এই ধরনের আন্তর্জাতিক খবর ও বিশ্লেষণ দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।